রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে মন্তব্য করে গত সরকারের দুর্নীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবব্রত ভট্টাচার্য বলেছেন, এই অবস্থার পরিবর্তনের জন্য নির্বাচনই একটি সুযোগ, যা হারালে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে কিনা সন্দেহ। বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা ক্ষেত্রে বৈষম্য, সরকারি প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চিত্র তুলে ধরে এসব সমাধানের পরামর্শ দেন। জবাবে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রকাশিতব্য শ্বেতপত্রকে গত এক দশকের ময়নাতদন্ত মন্তব্য করে বলেন, সামগ্রিকভাবে বিরাজমান সমস্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের নাগরিক অধিকারকে আমাদের উসুল করে নিতে হবে এবং এটার জন্য একদিকে যেমন নির্বাচন একটা পদক্ষেপ, কিন্তু প্রতিনিয়ত নাগরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রাপ্যটা আমাদের বুঝে নেওয়ার সুযোগ, এইটাই সুযোগ। এই সুযোগ যদি আমরা হারাই, আবার যে কোনোদিন খুঁজে পাবো কিনা এটা আমি জানি না। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।